নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচ্য বিষয় প্রত্যেক ছাদ বাগানের একটি শখের গাছ, অ্যাডেনিয়াম ফুল গাছ বা মরুগোলাপও বলেন অনেকে। এই গাছটি সম্পর্কে আমার সেরকম কিছু অভিজ্ঞতা নেই, 1 বছরের মাত্র অভিজ্ঞতা, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা, সেটি শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো গত বছর ঠিক এই টাইমে আমি এই অ্যাডেনিয়াম গাছ একটি নার্সারিতে গেছিলাম, সেখানে অন্য গাছই নিতে গেছিলাম। গাছগুলো এত সুন্দর, তাতে ফুল ফুটে আছে, খুব ভালো লাগলো। এবং ওনার থেকে আমি খুব কম পয়সা, খুব কম খরচতেই আমি গোটা 30 অ্যাডেনিয়াম গাছ নিয়েছিলাম। তখন 1 বছর আগেকার কথা বলছি। সেই সময় আমার গাছগুলো ঠিক এরকম ছিল, এরকম কটেজ, দেখুন এরকম কটেজ আল্লাহ, এরকম দুটো ডাল, এরকম গাছ আমি পেয়েছিলাম। আমি গোটা 30 গাছ তখন ওনার থেকে নিয়েছিলাম এবং আমার সেরকম কিছু অভিজ্ঞতা ছিল না। এর মাটি তৈরি কীভাবে বসাবো বা কীভাবে করতে হয়, যত্ন দেখি। 1 বছরের মধ্যে অনেক কিছু শিখেছি গাছটা সম্পর্কে। এবং 1 বছর বাদে আমার গাছটি আজকে দেখুন এরকম মোটা কটেজ, প্রত্যেকটা গাছের দেখুন এরকম মোটা কটেজ নিয়ে প্রত্যেকটা গাছ আমার হয়েছে 1 বছরে মাত্র। বুঝতেই পারছেন, এই গাছটির পাশে যদি এটা রাখি তো আপনারা দুটো বুঝতে পারবেন। দেখুন এই হচ্ছে ব্যাপার। তো কি করে হলো এরকম, সেটাই আপনাদের আজকে বলবো বলে আমি ভিডিওটা বানাচ্ছি। আজ 1 বছর বাদে আমি এটা বছরে একবারই একটু খাটতে হয় গাছের পেছনে। আমি এর টবটাকে রিপোর্টিং করব, যাতে এর খাটনির পেছনে একটা কারণ আছে। যত আপনি প্রত্যেক বছর যদি এটা করেন তো এর কটেজটা আরও মোটা হবে, গাছটা দেখতে সুন্দর লাগবে। অ্যাডেনিয়াম গাছের মেন হচ্ছে গিয়ে কটেজ। যেই গাছের যত কটেজ মোটা হয় সেই গাছকে তত দেখতে সুন্দর লাগে। এবং ফুল তো আছে, এর অসাধারণ ফুল। পুরো সারা গরমকাল, আমার তো শীতকালেও পুরো ফুটে আছে। এখনও দেখুন গাছে ফুল ফুটে রয়েছে, প্রত্যেকটা গাছেই ফুল আছে, এখনও প্রচুর ফুল হয়েছে। সেটা তো আমি সবাই জানেনই। অ্যাডেনিয়াম গাছে মেন কটেজটাই হচ্ছে গিয়ে এর মোটা করার লক্ষ্য থাকে সবার। এই গাছটি করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এর টব নির্বাচন। আমি দেখুন এই 8 ইঞ্চি টব নিয়েছি, ঠিক আছে, এই 8 ইঞ্চি টব। তো এই টবটার বিশেষত্ব এটাই, এই টবে দেখুন অনেক ফুটো আছে, দেখুন প্রায় 10-15টা ফুটো আছে, 3, 6, 9, 10, 11, 12টা ফুটো আছে টবটার মধ্যে। এই ফুটো দিয়ে সহজেই জলটা বেরিয়ে যায়, ঠিক আছে। জলটা যেন না জমে থাকে এই গাছের, এইটাই দেখতে হবে আগে, সবার আগে যেন গাছে জল না জমে থাকে। গোড়াতে জল জমে থাকলে গোড়াটাকে পচিয়ে দিতে পারে এবং পচিয়ে দেয়ও। তো আমি মাটিটা তৈরি করেছিলাম তখন, এই দেখুন আমি এই মাটিটা 1 বছর বাদে বার করেছি। তখন আমি নিয়েছিলাম এতে 40% আপনার ওই কী বলে সিন্ডার, 40% সিন্ডার বা ঘেস, আর এর মধ্যে নিয়েছিলাম 30% বালি, এই মাটি, মানে গার্ডেন সয়েল বলছি, 30% গার্ডেন সয়েল আর 30% ভার্মি কম্পোস্ট। আর এরকম একটা গাছের টবের জন্য, এরকম একটা টবে 1 টব মাটির জন্য আমি নিয়েছিলাম 1 মুঠো এতে শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো আর 1/2 মুঠো নিমখোল, ব্যাস এই দিয়েছিলাম, দিয়ে মাটিটা তৈরি করেছিলাম। মাটিটা আমার অসাধারণ হয়েছিল মাটিটা। কোনোদিনও 1 ফোঁটা জল জমেনি। এবং গাছের কটেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা কটেজ হয়েছে 1 বছরের মধ্যে, ঠিক আছে। প্রত্যেকটা গাছের কটেজ দারুণ হয়েছে। শুধু এই নয়, আমার দেখুন এইদিকেও গাছ রয়েছে, সব কালকে তুলেছি, এগুলো তুলে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এই গাছগুলো এখন ফাঙ্গিসাইড করব। দেখুন ফাঙ্গিসাইডে পুরো গাছগুলো শেকড় কিছু বাদ দিতে হবে, কাটাছাটা করে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে পরিষ্কার করবো। আরও একবার ধোবো, এখনও মাটি আছে গোড়ায়, আর একবার ধুয়ে ফাঙ্গিসাইড
দিয়ে ভালো করে গোড়াগুলো চুবিয়ে রাখবো। তারপরে 10 দিনের জন্য গাছগুলোকে ঝুলিয়ে দেবো, পুরো ঝুলিয়ে দেবো গাছগুলোকে। তাহলেই ঝুলিয়ে দেওয়ার পরে 10 দিন বাদে যখন পটিং করব না, তখন এই গাছগুলো বুঝতে পারবে এর মানে খাবার না পাওয়ার ইয়েটা বুঝতে পারবে, তখনও কটেজটাকে আরও মোটা করতে শুরু করবে। 10 দিন বাদে যখন আমি গাছগুলোকে ঝোলানোর পরে যখন আমি গাছগুলো বসাবো, তারপরে দিন 15 আমি গাছগুলোকে পুরো ছাওয়া জায়গায় একটু রাখবো, রেখে গাছগুলো যখন ধরে যাবে তখন এর এই ডালগুলো যে এত বড় বড় হয়ে গেছে এগুলো সব কাটিং করে দেবো, সব কাটিং করে দেবো, নতুন ডাল বেরাবে। তো ফেব্রুয়ারি মার্চ, ওই মার্চ মাসের শেষ কিংবা এপ্রিল থেকে আমি ফুল পাওয়া চালু করে দেবো। মার্চেই ফুল চলে আসবে সব গাছে, ঠিক আছে? তো 1 বছর বাদে আমি যেটা বুঝতে পারলাম, এই মাটিটা আমার খুব ভালো হয়েছিল, কিন্তু এই বছর আমি মাটিটাতে না আপনার এই ঘেস যেটা বা সিন্ডার, এটা আমি আরও একটু বাড়াবো। আমার মতে এর বেস্ট মাটি তৈরি করতে গেলে অনেকে শুধু সিন্ডারে লাগান, সিন্ডারও খুব ভালো হয়, কিন্তু ওতে অনেক যত্ন নিতে হয়, ওতে জলের পরিমাণ বেশি দিতে হয়, সব অনেক ব্যাপার আছে। তো আমি মাটি আর সিন্ডার দুটো মিশে যাই। মাটি আমি সিন্ডারটা আমি 60% করবো, 40 করেছিলাম, এতে আরও 20% আমি সিন্ডার এর সাথে আমি অ্যাড করব। তার সাথে ভার্মি দেবো, আর হচ্ছে গিয়ে আপনার শিংগুঁড়ো হাড়গুঁড়ো দেবো একটু, ঠিক আছে? হ্যাঁ, শিংগুঁড়ো হাড়গুঁড়ো দেবো আর নিমখোল দেবো, দিয়ে আবার মিশিয়ে সব গাছগুলো মিশিয়ে রেখে দেবো এখন 10-12 দিন। তারপরে আবার 10-12 দিন বাদে আমি গাছগুলোকে আবার পুনরায় সব টবে বসাবো, এবং গাছগুলো ধরে গেলে 15 দিন বাদে আমি আবার গাছগুলোকে কাটিং করে দেবো। তো এই সহজ পদ্ধতিতে আপনারা অ্যাডেনিয়াম গাছ করুন। এই গাছটি খুব ভালো একটা গাছ, কম যত্ন লাগে, এর অসাধারণ ফুল হয়, গাছ ভর্তি হয়ে ফুল থাকে, গাছগুলোকে দেখতে অসাধারণ লাগে। যখন এই কটেজটা আরও মোটা হয়ে যাবে আরও ভালো লাগবে। একটা কটেজ কত সুন্দর মোটা মোটা হয়েছে, এগুলো আরও মোটা হবে। এবারে আমি গাছগুলোকে আর একটা জিনিস করবো, এই বছর যখন বসাবো এই গাছগুলোকে একটু তুলে বসাবো, ধরুন এরকম বসাবো, মাটি এই পর্যন্ত দেবো, এটা ঢুকে গেল তলার দিকে, ব্যাস এইরকম তুলে, ঠিক আছে? তাহলে এই গোড়াটা দেখুন, এই শিকড়টা নিচে চলে গেল, গাছটা উঠে, তাহলে কি এই কটেজটা চেপে থাকবে না মাটির নিচে, ঠিক আছে? এই যে গাছটা দেখছেন, গাছটা উঠে আছে, এটা কিন্তু তলাতে আরও অনেকটা ঢুকে আছে। এবার গাছটাকে এবারে আমি আর একটু উঁচু করে বসাবো, ঠিক আছে? এরকমভাবেই বসাতে হয় গাছগুলোকে। তাহলে এর কটেজে যে গাছ জলে ধুচ্ছি, এই মাটিগুলোকে ধুয়ে এবার রেখে দেবো, আমি একটু শুকিয়ে যাবে, কালকে দেখছি সবগুলোকে আমি ফাঙ্গিসাইড করে ফেলবো, তো করে কালকেই ঝুলিয়ে দেবো। তো এইভাবে আপনারা খুব কম সময় দিয়ে অ্যাডেনিয়াম গাছ করতে পারেন, খুব ভালো একটা গাছ। এবং এই বছরে একবার একটু যদি করতে পারেন এই জিনিসটা, একবার মাটিটাকে চেঞ্জ করে নতুন করে আবার রিপোর্টিং করতে পারেন, আর কিচ্ছু দরকার নেই। সারা বছরে আপনি সপ্তাহে 1 দিন জল দেবেন, বেশি না, যদি আপনি সময় না পান 1 দিন জল দেবেন। কোনো আপনাকে কীটনাশক এতে দিতে হবে না, কোনো ভিটামিন দিতে হবে না, কোনো সার দিতে হবে না, শুধু মাঝে মধ্যে বর্ষাকালে একটু ফাঙ্গিসাইড করবেন, ফাঙ্গাস যাতে লেগে না যায়, ঠিক আছে? এটা একটু দেখবেন। আর এতে এই সাদা মাকড় হয় মাঝে মধ্যে লাগে, যদি লাগে তাহলে একটু কিছু ওষুধ দিতে হবে, আর না হলে না, আর কিছু দিতে হয় না সেরকম। আমি তো 1 বছরে দেখলাম কিচ্ছু হয় না, খুব সুন্দর গাছ। এই গাছগুলো করুন, গাছগুলোতে একদম। আর আপনি যদি রিপোর্টিং না করেন তাও চলবে, সেক্ষেত্রে আপনার কটেজটা হয়তো মোটাটা কম হবে তুলনামূলকভাবে, কিন্তু গাছ মরবে না, গাছ খুব ভালো গাছ, একবার লাগিয়ে তোলে খুব ভালো, এবং এর ফুল হয় অসাধারণ। আমার কাছে বিভিন্ন ভ্যারাইটি, সব ডবল ভ্যারাইটি আছে, সিঙ্গেলও কিছু আছে, ডবলটাই আমার কাছে বেশি আছে। দেখুন ফুলগুলো কত সুন্দর সুন্দর, এখনও ফুল ফুটছে। শীতকালে শুনেছি অ্যাডেনিয়াম হয় না, কিন্তু আমার তো প্রচুর হয়েছে। তো নমস্কার, এটাই আমার বলার ছিল অ্যাডেনিয়াম সম্পর্কে। যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেটুকু আপনাদেরকে জানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক শেয়ার দিয়ে আপনারাও পাশে থাকবেন, এবং যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে মেসেজ করে জানাবেন, কমেন্ট করবেন, আমিও শিখতে পারবো। অ্যাডেনিয়াম সম্পর্কে আমি সেরকম কিছু জানি না, প্রথমেও বলেছি, করছি, আস্তে আস্তে শিখবো, সব শিখছি, ভালো হচ্ছে, ওর জন্যই ভিডিওটা বানালাম।
এই বছর আরও কিছু অ্যাডোনিয়ামের আমি কালেকশন বাড়াবো। তো এইভাবে আপনারাও করুন, একটা দুটো করে, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার, তাহলে আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। নমস্কার।